আমি কেরালা মডেল বললে যদি দোষ হয় তা তুই ভাই বইকেরা মডেল দ্বারাটা চালা 200 গ্রাম। বাংলাটা কথা বলে নিকাজ তো কইবাস। কিছু লোক আল্লাহ খাস করে দয়া করে মেহরবানি করে বাংলায় পাঠিয়েছে শুধু কাঠি মারার যাতে। ওরা কাজ করার জীবনে কোনো স্বপ্ন দেখে না। আল্লাহ ওদের দায়িত্ব দিয়েছে তোমরা কাঠি মেরে মেরে বেড়াও। যে আমাদের এই সিস্টেমটা নিয়ে না মানুষের ভীষণ ভাবে একটা কাকতলীয় পরিস্থিতি। তাই তো সেই তো কিন্তু কি হবে। আমি বলছি যে মুঠে পড়ে না তারে পড়া ভাই। 1 নম্বর কথা হলো মক্তব শিক্ষা। আমরা যে শিক্ষাটা বাচ্চাদেরকে দিচ্ছি শিক্ষার পদ্ধতি কিন্তু আগেও ছিল। গ্রামে গ্রামে মক্তব ছিল, বাচ্চাদের দ্বীনি তালিম দেওয়া হতো, কোরআন শরীফ বা শেখানো হতো, এগুলো ছিল। নতুন করে আমাদের এই ভাবনা ভাবতে হলো কেন? শুধু যদি একটু টালি করে নেন দুটো আপনি, অতীতের মক্তবে ইয়াসান্নাল কোরআন, কায়দায় বগদাদি বা নুরানি কায়দা বা তাইসরুল কোরআন এইরকম কিছু আরবি শিক্ষার বই ছিল। আমি যেমন কোরআন শিখেছি ইয়াসান্নাল কোরআন থেকে, কেউ বা কোরআন শিখেছেন কায়দায় বগদাদি পড়ে, কেউ বা নুরানি কায়দা পড়ে, কেউ বা তাইসিরুল কোরআন পড়ে। এগুলো ছিল আমাদের দেশের কোরআন শিক্ষার প্রাথমিক আক্ষরিক জ্ঞানের বই। মনে পড়ছে? আর ঠিক যেটা আমরা এতক্ষণ যে 4টে বইয়ের নাম বললাম সেই বইয়ের জায়গায় আমরা এখন এই কিতাবটা পড়াচ্ছি শুরু, বাকি কিতাবগুলো আছে। আজকের দিনের যুগের সঙ্গে তাল মিলিয়ে ইসলামটাকে ইসলামের জায়গায় রেখে যুগটাকে গড়ে পিটে যদি আমরা ইসলামের মতো করে নিতে পারি তাহলে আমরা দাঁড়াতে পারব। আমি কখনোই ইসলামটাকে গড়ে পিটে যুগের মতো করব না, বরং যুগটাকে গড়ে পিটে ইসলামের মতো করে নিয়ে চলতে হবে। যারা ইয়াসান্নাল কোরআন বা কায়দায় বগদাদিতে আলিফ বাতা পড়েছেন বা আলিফ বেতে পড়েছেন তারা তো নিশ্চয়ই আমার কথার ভালোই বুঝবেন। পুরো একটা পৃষ্ঠা জুড়ে আলিফ শেখানো হয় একটা বাচ্চাকে। আর ইয়াসান্নাল কোরআন বা কায়দায় বগদাদিতে 1 পৃষ্ঠাতে আলিফ থেকে ইয়া সবগুলো পড়ানো হয়। শিশু মনকে আকৃষ্ট করতে গেলে কিছু ছবি, কিছু রংচং, কিছু ভঙ্গিমা, এগুলো শিশু মনকে আকৃষ্ট করে। যেখানে এর 1/2 পৃষ্ঠা বোধহয় ইয়াসান্নাল কোরআন, 1 পৃষ্ঠায় আলিফ থেকে ইয়া, আর আমরা 1 পৃষ্ঠা জুড়ে শুধু আলিফটাই পড়াচ্ছি। এই বাচ্চাটা মরণ পর্যন্ত আলিফ আর কখনো ভুলবে না। এই পৃষ্ঠাটায় আমরা বা অক্ষর পড়াচ্ছি। কেউ কেউ বলবেন মাঝে মাঝে ফাসাদ হয় বে না বা, ইনি আবার ঝামেলা হয়। আমাদের দেশে একটা প্রচলিত হয়ে আছে, যদি আলিফ বে পড়ে তাহলে ফুরফুরা সেলসেলা, আর যদি আলিফ বা পড়ে তাহলে তবলিগ, তাই না? এর একটা ধারণা আমাদের দেশে রয়ে গেছে। আমি এই ইন্ডিয়ান কোরআন একটা, এটা তো সৌদি, ইন্ডিয়ান প্রিন্ট একটা কোরআন শরীফ আনো, ওখানে আছে দেখো। আমি শুধু একটা কথা বলছি, আমার ধারণা যেটা এসেছে, আরবিয়ান মানুষ যারা তারা আলিফ বাতা পড়ে। ইন্ডিয়ান মুসলিম আমরা যারা আছি আমরা আলিফ বেতে পড়ি। আমাদের পীর মাশায়েখ, দাদা হুজুর, বর্ষিয়ার হুজুর, এনারা সব আলিফ বেতে পড়ে গেছে। মনে রাখতে হবে এটা যে সৌদি থেকে ইসলাম প্রথম আসে আরব সাগরের তীরবর্তী ইন্ডিয়ান যে কটা স্টেট আছে, কর্ণাটক, কেরালা, গুজরাট, মহারাষ্ট্র, এই সমস্ত এই স্টেটগুলো হলো একেবারেই আরব সাগরের দিকে তীরে অবস্থিত। তা আরবিয়ানরা আমাদের দেশে যখন ব্যবসা করতে আসতেন বা ইসলামের দাওয়াত দিতে আসতেন, তো প্রথমেই এই রাজ্যগুলোতে ইসলাম প্রচার হয়। এই রাজ্যের মানুষেরাই প্রথম আরবিয়ানদের কাছ থেকে ইসলাম পায়। তারপরে ওই সমস্ত স্টেট থেকে আবার ওই সমস্ত স্টেটের বেশিরভাগ মানুষ মুসলিম যারা তারা উর্দুতে কথা বলেন। তো আমরা বাঙালি যারা, আমরা আবার অনেকেই কোরআন পেয়েছি উর্দু ভাষাভাষী ইন্ডিয়ান নাগরিকদের কাছ থেকে। তো আমরা আলিফ বেতে পড়ায় অভ্যস্ত। আমি সোজা কথাই বলি, একটা সহজ জিনিস যদি আপনি সহজ করে নেন খুব ভালো হয়। বেকে বে বলি আর বা বলি, বাকে বে বলি বা বেকে বা বলি,
এই বে অক্ষর বা অক্ষর যখন বে অক্ষর বা অক্ষর যখন শব্দের ভিতরে যায় তখন কিন্তু তার আর উচ্চারণ আলাদা কিছু থাকে না, তাই না? অক্ষরটা মূল নয়, ওটা তো দুটো তিনটে চারটে অক্ষর মিলে যখন শব্দ তৈরি হয়, তো যিনি আলিফ বে বলে শব্দ পড়ছেন তিনিও যা উচ্চারণ করবেন, যিনি আলিফ বাতা পড়ে শব্দ উচ্চারণ করছেন তিনিও তাই করবেন। তাহলে বে পড়লো না বা পড়লো ই নিয়ে ঝগড়া করে আমি বলছি যে মুঠে পড়ে না তারে পড়া ভাই, বে পড়ুক আর বা পড়ুক কিছু না কিছু পড়েছে, ওরে না ঝামেলা পাকাস নেই। যে মুঠে পড়ে না তারে ভাই তুই একটু পড়া। আর আমি দেখছি এই বড় আছে দেখো একটা, তো যেটা বলছিলাম, আর বে হবে না বা হবে, তে হবে না তা হবে, এইগুলো ঝগড়া বেশি তারাই করে যারা মোটে জানে না। বুঝতে পারেন না? আমি বলছি ভাই বে আর বা তে আর তা এনে ঝগড়া বাতাস নেই, যে তে পড়ছে তা তে পড়তে দে, যে তা পড়ছে তা তা পড়তে দে, যে মোটে পড়ে না তারই নে মাথা গরম কর, অন্তত কিছু না কিছু পড়ুন। এইটা নিয়ে বিতর্ক করার কোনো জায়গা নেই। এইটা ইন্ডিয়ান প্রিন্ট কোরআন শরীফ, এর লাস্টে একটা দোয়া বলা আছে, কোরআন খতমের দোয়া হলো এই পৃষ্ঠাটায়, প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা দোয়া চাওয়া হয়েছে। কি আর চোখে আসবে? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকানা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা রযুকনি বিকুল্লি হারফিন মিনাল কুরআনি হালাওয়াতান ওয়া বিকুল্লি জুজইন মিনাল কুরআনি বারাকাতান আল্লাহুম্মা রযুকনি বিল আলিফি উলফাতান অবিল বাই বারাকাতান অবিত তাই তাওবাতান। এখানে এই দোয়াটা কিন্তু আসমান থেকে নাজিল হয়নি। এই দোয়াটা যারা কোরআন আমাদের দেশে প্রিন্টিং করেছেন খতমের পরে এই দোয়াটা তারা তৈরি করে দিয়েছেন, বা বিভিন্ন হাদিসের বিভিন্ন জায়গা থেকে নিয়ে ওরা এক জায়গায় করে দিয়েছেন। তো এখানেও তো সেই বা তা অবিসা ই সাওয়াবান, তো এখানেও তো বা তা আছে, এখন কি হবে? ऐसे पढ़ते हैं জি, তাই আছে। আমি বলছি কি ভাই বেতে আর বাতা এই নিয়ে ঝামেলা করার টাইম নেই। আমি ওই নিয়ে যতক্ষণ ঝামেলা করব ততক্ষণ যে মোটে জানে না ততক্ষণ একজন শেখাবো। এটা ব্যাপার নিয়ে অনেক বিতর্ক সমাজে। তাদের বাংলাটা কথা বলে নিকাশ তো কইবাস। কিছু লোক আল্লাহ খাস করে দয়া করে মেহেরবানি করে বাংলায় পাঠিয়েছে শুধু কাঠি মারার যাতে। ওরা কাজ করার জীবনে কোনো স্বপ্ন দেখে না, আল্লাহ ওদের দায়িত্ব দিয়েছে তোমরা কাঠি মেরে মেরে বেড়াও। আর এটাও ঠিক যে কিছু বিরোধিতা না থাকলে না কাজের মজা থাকে না, কিছু বিরোধিতা না থাকলে কোনো কাজের মজা থাকে না। ওটা থাক, বিরোধিতাটা আমাদের কাজের উন্নয়নের একটা মাধ্যম হিসেবে আপনারা নেন। ওরা যাই বলুক আর যাই করুক, কাজের গতি যেভাবে পিক আপে উঠেছে, হিম্মত তো নেই যে পিক আপের তারটা কেটে দেয়, তাই না? তো যেভাবে চলছে চলুক আলহামদুলিল্লাহ। আমরা শুধু সময় দিয়ে উঠতে পারছি না। গতদিন বোধহয় ঢোলাহাটে মিটিং কেমন ছিল? আলহামদুলিল্লাহ। এখন কালকে আবার এখানে আসবে। এখন খুব গর্ব করে বলি, একদিন এরা বোধহয় ফার্স্ট সাইফুল, তারপর একে 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 হতে হতে এখন 14 জন স্টাফ। কাজও বাড়ছে, স্টাফও বাড়ছে। আমাদের সে আসেননি আজকে ট্রেনিং করান, কে অলিউল্লাহ আসেননি। এখন আলহামদুলিল্লাহ আমাদের 24 পরগনার টিচাররা কখনো কখনো কুচবিহার আসামও ট্রেনিং করাতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। মালদা মুর্শিদাবাদে কাজ হচ্ছে, কুচবিহারে বাগা বাগা দেওবন্দি এলাকা, সেখানে এখন আমাদের ছেলেরা যে কোরআন শিক্ষার উপরে ট্রেনিং করিয়ে আসছেন, টিচারদের ট্রেনিং, স্টুডেন্ট নয়, টিচার ট্রেনিং এর জন্য এখান থেকেই আলহামদুলিল্লাহ এরা যাচ্ছেন। তো শুকরিয়া আল্লাহর, যেভাবে শুরু হয়েছে চলুক। আমরা নিজের বিবেকের কাছে বিচার দিয়ে দেখেছি যে আমরা ঠিক জায়গাতেই আছি। জানবেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, জজ কোর্ট, দেওয়ানি কোর্ট, ফৌজদারি কোর্ট, যত কোর্টই বলেন না কেন, পৃথিবীতে সবচেয়ে সেরা বিচারায় হলো আমার বিবেক, তাই না? টাকা দিয়ে, ঘুষ দিয়ে, গায়ের শক্তি দিয়ে কখনো কখনো অন্যায়কে ন্যায় করে জিতে বাড়ি আসা যায়। কোটি কোটি টাকা ঘুষ দিয়ে কখনো অন্যায় করার পরেও রেহাই পাওয়া যায়। কিন্তু বিবেকের কাছে দিনের শেষে খেয়ে দিয়ে যখন শুয়ে পড়বো, আমার বিবেক আমাকে বলে দেবে যে তুই একটা চিটিং বাজ,
টাকার জোরে জিতে এসেছিস ঠিকই, কিন্তু আসলে অপরাধীরা তুমি নিজেই। তো পৃথিবীতে বিবেকের চাইতে বড় হাইকোর্ট, বড় আদালত আর নেই। তো যেটা বলতে চাইছিলাম যে আমরা আমাদের বিবেকের কাছে ওভার স্যাঙ্গুইন, একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমাদের গ্রামগুলো গড়ে উঠছে। বাকি যারা কাজ করছে না করতে দেন। মনসুর ভাই বলছিলেন, হয়তো বুঝতে পারেননি, পশ্চিমবঙ্গে 36,000 গ্রাম। আপনি ভাবতে পারছেন 2008 সাল থেকে 2016-18 সাল পর্যন্ত পাকা 10-11 বছর শুধু বুঝতে গেছে কাজ কিভাবে করব। পাক্কা 10টা বছর আমার জীবনে গেছে। কেরালাওয়ালারা বারবার এসেছেন, আমরাও বারবার গেছি সেখানে। 10-11 বছর বুঝপাড় করে নিয়ে আজকের যে প্ল্যানটা তৈরি হয়েছে চলছে, এটা দীর্ঘ 10-11 বছর কষ্ট মেহনতের ফল। ফিল্ডে নেমে কাজ করছি তো মাত্র 5 বছর 5 বছর হবে, 18, 19, 20, 21, 22, তার ভেতর লকডাউন 2 বছর খেয়েছে। তো 5 বছরই ধরুন আমরা কাজ করছি। এই 5 বছরে এত লড়াই, এত সংগ্রাম, এনারা 17-14 জন, মনসুর ভাই সবাই মিলে 5 বছরে মাত্র 240টা গ্রাম। পশ্চিমবঙ্গে গ্রাম কত বলেছি? 36,000। মনসুর ভাই বলছিলেন না, জায়গা বহুত খালি আছে, কাজের জন্য প্রচুর জায়গা খালি আছে। আমি কেরালা মডেল বললে যদি দোষ হয়, তা তুই ভাই বইকারা মডেল দ্বারাটা চালা 200 গ্রাম, তুমি ভাই রঘুনাথপুর মডেল দ্বারা 5টা চালাও না, কাজের ময়দান তো ফাঁকা। আমি তো মাত্র 240টা গ্রামে ঢুকতে পেরেছি। আল্লাহ যদি আমারে 70,000 বার জন্ম দেয়, তাও সারা বাংলায় আমি একা যেতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরো কিছু মানুষ যদি কাজ করে, ওয়েলকাম। মাত্র তো 240টা কাজ করছি, মাসে মাসে 2-5টা 10টা করে বাড়ছে আলহামদুলিল্লাহ। এর পরেও তো 36,000 গ্রামের এখনো তো 35,800, 750 গ্রাম বাকি। কাজ হোক, XYZ যে যেভাবে হোক কমিউনিটি শিক্ষার জন্য এগিয়ে আসছেন, আমার পক্ষ থেকে ওয়েলকাম। তারা মিটিং ডাকলে আমিও যাব, কিন্তু কাজটা হোক। এবারে যে কথাটা বলার সেটা হলো এই, আজকে আপনারা যারা বিভিন্ন মডেল থেকে ম্যানেজমেন্টের জন্য এখানে এসেছেন, মনসুর ভাই যেটা বলছিলেন যে কেরালা মডেল বলার পক্ষপাতী মনসুর ভাই না। আর অ্যাকচুয়াল এটা আমাদের কোনো কাগজে কলমের নাও নেই। তবে কথাটা আমি বলেছিলাম এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে আমাদের এখানে যে মাওলানা হয় সে মাওলানাই হয়, যে স্কুলে জেনারেল শিক্ষা নেয় সে জেনারেল মাস্টারই হয়। মাস্টার আছে তার ভিতরে কোরআন নেই, আর যিনি মাওলানা আছে তার ভিতরে আবার ইংরেজি বিজ্ঞান নেই, তাই না? এই শিক্ষা ব্যবস্থাটা দুটো একেবারেই সেপারেট হয়ে পড়েছে। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে গেলে দুটো দরকার। এখনো আমাদের পশ্চিমবঙ্গের এমন ইমাম হয়তো 90 জন আছেন, কারেন্টের মিটারের বিল আসলে ইমাম পড়তে পারে না। পাশের কোনো ছেলেকে দেখা দেয়, খুঁজি দেখো দিন আমার বিল দেওয়ার লাস্ট ডেট কবে। আমার কথাটা কি খুব আশ্চর্য বলছি আমি? প্রচুর ইমাম আছে তারা ইংরেজি পড়তেই পারে না। তাহলে একজন ইমামের উচিত যেমন এই দেশে বাস করছে যেহেতু এই দেশটাকে জানা, এটা যেমন জরুরি, একজন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার তাকেও অত্যন্ত জরুরি যে আমি যখন মুসলমান আমার জন্য কোরআন জানা জরুরি। পশ্চিমবঙ্গের ভিতরে এইটার একটু অভাব আছে। যারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল হয়েছেন ওনার জন্য শিক্ষাতে পারদর্শী, কিন্তু তাদের ভিতরে ইসলামের খুব অভাব আছে। আমি সবাইকে বলবো না, ব্যতিক্রম সব জায়গায় থাকে। তারা আবার আকসার কোরআন পড়তে জানেন না, নামাজ পড়তে জানেন না। আবার আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাওলানা, তাবিজ কবজ করা বা ওয়াজ নসিহত করা, এই লাইনের যারা আছেন তারা আবার দেশ সম্পর্কে অনেকেই খুব ভালো জানে না। আমি কোনো একজনকে আমাদের এই আলেম সমাজের ভিতরে আমি বললাম, ভাই এটা তো কঠিন কিছু না, তুমি একটু অনলাইনে করে দাও। তা বলছে, ভাই আমাদের এখানে গাছ পড়ে তার কেটে গেছে, কোনো কারেন্ট অফ। আমি কি বোঝাতে পারলাম? কোন একটা ফর্ম হার্ড কপিতেও ফিল আপ করা যায়, আবার অনলাইনে কম্পিউটার এবং মোবাইলে ফিল আপ করা যায়। তাই বললাম তুমি একটু এই ফর্মটা আসতে যখন পাচ্ছ না তো অনলাইনে ফিল আপ করো। তা বলছে কারেন্ট নেই। তার মানে বোধহয় আপনারও কি সেই দলে নাকি? অনলাইন আর অফলাইনটা কি সেটা বোঝে না সে। অন আর বলতে শুধু বোঝে কারেন্ট। অনলাইন মানে ইন্টারনেটে কাজ করে দেওয়া, আর অফলাইন হলো কাগজ কলমে ফিল আপ করে দেওয়া। তো অনেক মাওলানা আছে যারা অনলাইন আর অফলাইনটাই বোঝে না। তো কেরালাতে এইটা খুব ভালো। কেরালার আকসার ইমাম আলহামদুলিল্লাহ তারা কম বেশি জেনারেল সম্পর্কে যথেষ্ট ক্ষমতা রাখেন। কেরালার আকসার ডাক্তার, মাস্টার, উকিল
তারা যে কোনো মসজিদে আলহামদুলিল্লাহ জুমার নামাজে ইমামতি করার যোগ্যতা রাখেন। ওখানকার মাস্টাররাও যেমন ইমামতি করার যোগ্যতা রাখেন, আবার ইমামরাও তেমন স্কুলে মাস্টারি করার যোগ্যতা রাখেন। পশ্চিমবঙ্গে এইটার অভাব। এই দুটো শিক্ষা, জেনারেল শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, শিক্ষা আসলে আলাদা না, শিক্ষা তো শিক্ষাই। আমরা বুঝবার জন্য একটু আলাদা বলি। এই দুটো শিক্ষার যদি মেলবন্ধন আমরা ঘটাতে পারি, দেখবেন জাতির অগ্রগতির চাকা কেউ আর টেনে ধরতে পারবে না, উন্নতি হতেই হবে। দ্যাট ইজ কেরালা মডেল। ওরা দুটো শিক্ষাতেই পারদর্শী হয়, আর আমরা যে জেলায় নিয়ে গেছি একটা শিক্ষা নিয়ে গেছি, তার জন্য আমাদের হোঁচট খেতে হয়। নাম্বার 2, কেরালার হার বাচ্চা স্কুলেও পড়বে, মক্তবেও পড়বে। এমন কোনো বাচ্চা নেই যে মক্তবে পড়ে স্কুলে যায় না, বা স্কুলে যায় মক্তবে পড়ে না। দ্যাট ইজ কেরালা মডেল। আমাদের এখানকার প্রচুর পরিমাণ ছেলে যা বা মেয়ে যারা স্কুলে যায় মক্তবে যায় না, আবার মক্তবে যায় তো স্কুলে যায় না। আমরা এটাকে চেয়েছি সব বাচ্চার জন্য মক্তব, সব বাচ্চার জন্য স্কুল। যত বাচ্চা মক্তবে পড়বে সবাইকে স্কুলে পড়া বাধ্যতামূলক, আর আমাদের যত বাচ্চা স্কুলে পড়ে সবার জন্য মক্তবে পড়াটাও বাধ্যতামূলক। এইটা তো আমাদের দেশে ছিল না। অতীতের মক্তবের পড়ার আমাদের মক্তবের পার্থক্যটা আমি বলছিলাম, যার জন্য আমাদের বাচ্চারা অনেক সহজে অনেক অল্প সময়ে রপ্ত করতে পারে। দ্বিতীয় পার্থক্য বলি, অতীতের মক্তবে বছরে কোনো পরীক্ষা হতো না। আমি পড়েছি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত মক্তবে পড়ে কোরআন শিখেছি, 4 বছর পড়েছি, কোনো পরীক্ষা ছিল না। আমাদের এই মডেল মক্তবে, হাদিয়ার মক্তবে প্রত্যেক বছর 2টো করে পরীক্ষা হচ্ছে তো নাকি? সেখানে পাশ পেলে আছে। 3 নম্বর পার্থক্য, অতীতের মক্তবে এই ধরনের কোনো কম্পিটিশন করে, সেটা তরঙ্গ বলুন, মেরা ভারত বা মেরে নবী, এইরকম কোনো কম্পিটিশনের মধ্য দিয়ে বাচ্চাদের উৎসাহিত করার কোনো পদ্ধতি অতীতে ছিল না। আমাদের মক্তবে এই উৎসাহিত হওয়ার এই পদ্ধতির কারণেই আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে আমাদের বাচ্চাদের ট্যালেন্ট তত ধীরে ধীরে বাড়ছে। 4 নম্বর, অতীতের মক্তবে কোনো ক্লাস সিস্টেম ছিল না। 6 বছরের বাচ্চা যা পড়বে, 12 বছরের বাচ্চাও, 14 বছরের বাচ্চাও সেই লাইনে বসে পড়বে, কোনো ক্লাস সিস্টেম ছিল না। আমাদের মক্তবে আমরা তো এখনো পুরো সিস্টেমে আজও আসতে পারিনি। আমরা 6 বছরের বাচ্চা ক্লাস 1-এ পড়াবো, 7 বছরের বাচ্চা ক্লাস 2-তে পড়াবো, 8 বছরের বাচ্চা ক্লাস 3-তে পড়াবো, 9 বছরের বাচ্চা ক্লাস 4-এ পড়াবো, 10 বছর বয়স হয়ে যাবে ক্লাস 4 পাস করে যাবে। এই যে ক্লাসিক্যাল সিস্টেমের মক্তব পশ্চিমবঙ্গে ছিল না। হাদিয়ায় জন্ম দিয়েছে, বাংলার মানুষের চোখ খুলে দিয়েছে একদম। বাই প্রত্যেকটা ক্লাসে এই বাচ্চাটা ক্লাস 1-এ আরবি শিক্ষার এই বই পড়বে, 1 শেষ হয়ে গেল তো ক্লাস 2-তে যে কোনো একটা খাতা দাও, ক্লাস 2-তে সেই বাচ্চাটা এই ধরনের কিতাব, 2-তে একটা বাচ্চা 1, 2, 3টে 2 এর কিতাব সঙ্গে কোরআন। আপনি ভাবতে পারছেন একটা বাচ্চা ক্লাস 2-তে যখন পড়বে তখন এই বাচ্চাটা ক্লাস 2 একটা বাচ্চা যখন আমাদের এখান থেকে ক্লাস 2-তে পড়বে, তো এই বাচ্চাটা ধরুন এই 3টি কিতাব, 4টে কিতাব সঙ্গে কোরআন শরীফ। তার মানে ক্লাস 1 পড়তে পড়তেই বাচ্চারা কোরআন শিখে যাবে। 2-তে যে একটা বাচ্চাই 4টে কিতাব পড়বে, 4টে, এটা ফিকহ, মসলা মাসাইল সম্পর্কে জানবে, এটা আখলাক, তার চরিত্র গঠন সম্পর্কে সে ভালো বুঝবে, এটা লিসানুল কোরআন, কোরআনের কায়দা, কোরআনের শব্দ সম্পর্কে, আরবি সাহিত্যের উপরে বাচ্চাটা ভালো শিখবে। এটা হলো আল আকিদা, আকিদা বা তাসাউফ, আপনি যেভাবেই নেন না কেন, আল্লাহ সম্পর্কে একটা বাচ্চার ভিতরে ধারণা কিভাবে স্বচ্ছ ধারণা তৈরি হবে, তার জন্য এই কিতাবটা। একটা 2 এর বাচ্চা যদি এই কিতাবগুলো বাকায়দা সুন্দর করে আমরা পড়াতে পারি, ইনশাআল্লাহ এইভাবে পড়তে পড়তে এই বাচ্চা যখন ক্লাস 8-এ যাবে, সিনিয়র মাদ্রাসার টাইটেল পাস করা বাচ্চার সঙ্গে অনায়াসেই সে মহড়া দিতে পারবে, অনায়াসেই মহড়া দিতে পারবে। কারণ আমরা বেসরকারিভাবে এখানে পড়াই। এরা কেউই, আমাদের টিচাররা, এরা সরকারি টিচার নয়, এরা সব জনগণের টাকা দিয়ে এদের পড়তে হয়। আর গ্রামের মডেলের কমিটিগুলো টাকা দেয় অল্প, কিন্তু কাজ করিয়ে নেয় বেশ। একটা 2 এর বাচ্চাকে এতটা কিতাব দিয়ে পড়াবেন। সঙ্গে আমি এটাও বলছি, এই কিতাবগুলো যে আমাদের টিচাররা পড়াবেন, আমাদের টিচারদের আকসার কোনো হোমওয়ার্ক থাকে না। বাড়িতে কি কাজ করতে হয় বাচ্চাদের? বড্ড জোর হাতের লেখা বোধ হয়। আকসার ক্ষেত্রে আমাদের কোনো হোমওয়ার্ক নেই।
যে ক্লাসের ক্লাস টিচার পড়াবেন তিনি ওখানে পড়িয়ে আগামীকালের পড়া তৈরি করে ছেড়ে দেবেন। খুব বেশি বেশি হাতের লেখাটা আরবি উর্দু যে লেখাগুলো ওইগুলো বাড়ি থেকে লিখে আসেন, আকসার কোনো হোমওয়ার্ক নেই। এতে হয় কি 2 ঘন্টা আমরা নিই, বাকি 22 ঘন্টা তো ওই বাচ্চার জন্য থাকে স্কুলে সুন্দর পড়াশোনা করার জন্য। কেন বাচ্চা এত অল্প সময় এত সুন্দর ট্যালেন্টেড হয়ে তৈরি হচ্ছে? মেরা নবী যে আজকে যে কুইজ কন্টেস্ট, এই কন্টেস্টের যে প্রশ্নগুলো বাচ্চাদেরকে করা হয়েছে, একদম আল্লাহর দিকে চেয়ে বলেন যারা গার্জেন হিসেবে এসেছেন এর অর্ধেক উত্তর দেওয়ার ক্ষমতা আপনাদের ছিল? আমি কি বলে বোঝা যায় না? যে কোশ্চেন বাচ্চাদের করা হয়েছে এই প্রশ্নের উত্তর বাচ্চারা যা দিয়েছেন, আকসার এই বাচ্চার বাপ আর মা কি অর্ধেক প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে না। তাহলে আপনিও হতেন যদি বাচ্চা বয়সে আপনাদেরকে এই কন্টেস্টের জায়গায় যদি আনা হতো। এই প্রতিযোগিতার জায়গায় এরা এসেছে বলি আজকে কিন্তু এদের ট্যালেন্ট এত বেড়ে গেছে। আমি শেষ কথাটা বলছি যে আমাদের এই সিস্টেমটা নিয়ে না মানুষের ভীষণ ভীষণ ভাবে একটা কাকতলীয় পরিস্থিতি, তাই তো সেই তো কিন্তু কি হবে। আমি সেই সমস্ত মানুষের জন্য খুব বিনয়ের সঙ্গে হাত জোড় করে বলছি, আল্লাহর হস্তে আমাদের এই কেতাবগুলো আপনারা একটু পড়ুন। আল্লাহর হস্তে আমাদের এই কেতাবগুলো আপনাদেরকে পড়তে বলছি। পড়ে একটা জায়গায় বলুন যে ভাই এই জায়গাটায় না হলে ভালো হতো, ভাই এটা ভুল হয়ে গেছে, আমরা সংশোধন করে নেব। কিন্তু পড়বেন না, বুঝবেন না, অথচ এইগুলো নিয়ে মন্তব্য করবেন, এটা তো ঠিক না।